আজ আমরা খুব সহজে শিখে নেব ক্রিস ক্রস ডান্স স্টেপ। হাই, আই এম সুমন, ওয়েলকাম টু মাই এসডিটি ডান্স টিউটোরিয়াল। তো চলুন আজকে একদম সহজভাবে শিখে নেওয়া যাক। প্রথমে আমরা বডিটাকে একদম সোজাভাবে রাখবো এবং পা দুটোকে ভি শেপে রাখবো। ভি শেপে রাখার পরে হালকা করে জাম্প করবো। এই হালকা করে জাম্প করে কি করবো, ডান পা দিয়ে ক্রস করলাম, ক্রস করে আবার ভি শেপে এই ফিরে আসলাম, আবার বাঁ পাটাকে দিয়ে ডান পা ক্রস করবো। এইভাবে করার পরে এবার কি করব, আবার জাম্প করে ভি শেপে ফিরে আসলাম। এইবার এটাকে একদম স্লোলি দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। ফার্স্টে কি করছি, হালকা জাম্প করছি, জাম্প করে ক্রস করলাম ডান পা দিয়ে, আবার জাম্প করলাম, ভি শেপে চলে আসলাম, আবার জাম্প করব বাঁ পা দিয়ে, জাম্প করার পরে আবার জাম্প করে ভি শেপে ফিরে আসলাম। এই স্টেপটা করার সময় কিছু জিনিসে একটু খেয়াল রাখবো। প্রথমে হলো পায়ের দিকে এবং হাতের দিকে। তো কিভাবে করছি দেখে নিন। ফার্স্টে যদি সুবিধা হয়, মানে এটা বলবো সুবিধা অর্থে একটু টোয়ের উপরে করলে কিন্তু স্টেপটা করতে আরো বেশি সুবিধা হবে। কেমন ভাবে করছি, হালকা যদি টোটাকে উঁচু করে এবার যখন জাম্প করছি, এই জাম্প করলাম, টোটা উঁচু রইল, পুশ করলাম কোন হাত দিয়ে, বাম হাত দিয়ে, আবার জাম্প করলাম, বা পা ক্রস করলাম, এবার কি করলাম, ডান হাত দিয়ে পুশ করলাম। এই স্টেপটি করার সময় আরেকটা জিনিসের দিকে ভীষণভাবে মনোযোগ দিতে হবে, সেটা হলো পায়ের দিকে দিলাম, তারপরে হাতের দিকে দিলাম, এবার কিন্তু বডির দিকে সেই মনোযোগটা কি দিতে হবে, যখন আমরা বাম হাত দিয়ে যখন আমরা পুশ করছি না, তখন কিন্তু আমাদের এই বডিটা তার অপোজিট দিকে ব্যান্ড হবে। ঠিক আছে, তাহলে কিভাবে হচ্ছে সেটা দেখে নিন। প্রথমে 1 2 কি হলো, এই যে আমাদের কিন্তু বডিটা ডান দিকে কিন্তু ব্যান্ড হলো। আবার যখন ক্রস করছি 1 2, তখন কিন্তু আবার বাঁ দিকে করার পরে এটা যখন রানিং এ করছি তখন কি করছি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। দেখুন পাটা যদি এইভাবে রাখা যায়, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়, মানে অনেকটা রানিং এ সুন্দরভাবে করা যায়। তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।